আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে দুই মেয়েকে ট্রিট দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। 5ই আগস্ট 2024। আজকে বাংলার সব মানুষ খুশি, সেই হিসাবে আমরাও খুশি। তো ভাবলাম যে আজকে দুই মেয়েকে আমি নিজে ট্রিট দিব, তো সেই জন্য আমরা ঘর থেকে বের হয়ে গেলাম। বড় মেয়ে তো চায়না থেকে আসছে, সেটা জানেন সবাই, তো সে এখনও আসে। তো ঘর থেকে বের হয়ে যেই দোকানে যাওয়ার উদ্দেশ্য ছিলাম আমরা সেই দোকানে গেলাম, কিন্তু যাই দেখি যে দোকানটা বন্ধ। কারণ কালকে আমাদের এলাকায় কিছু সময় মারামারি হয়েছে, সেই জন্য ওই সাইডটার দোকানগুলো বন্ধ ছিল। তো আমরা একটা ফুচকার দোকানে আসলাম। এই দোকানটা আমরা প্রায় আসি খাইতে। তো এই দোকানের মধ্যে এত ভিড় ছিল যে আমাদের বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছিলাম। যাই হোক, একটা সময় আমাদের খাবার আসলো কি একটা শুধু আসলো, দুইটা অর্ডার দিছি। আমি অবশ্য খাইনি, এই ফুচকা টুচকা আমার কাছে একদম ভালো লাগে না বর্তমানে। তো যাই হোক, দুই মেয়ে, একজন খাবে ফুচকা, একজন খাবে চটপটি। তো ফুচকাটা আগে দিয়ে গেছে, চটপটি খাবে ছোটো মেয়ে, চটপটির জন্য ফুচকা খাবে ছোটো মেয়ে। তো এই যে ফুচকাও এসে বসছে, তো ফুচকাটাও খাইতেছে। তো এই দোকানটার মধ্যে এত ভিড় ছিল যে কল্পনার বাইরে। তো এইদের তো ফুচকার দোকান, এইখানে আসলে চটপটি ফুচকা ছাড়া আর কিছুই থাকে না খাওয়ার জন্য। তো এগুলাই খায় সব মানুষ। যেহেতু খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, একটা ড্রিঙ্কস চাইলাম। তো ড্রিঙ্কস যেটা দিছে এটা আসলে তাদের পছন্দ না, এটা খাবে না। তো তারা অন্য একটা চাইলেও বলতেছে যে অন্যটা নাই। তো একটা অরেঞ্জ কালারের মেরিন্ডা আছে, তো বললো যে হ্যাঁ ঠিক আছে মেরিন্ডাটা দাও। তো মেরিন্ডাটা দিয়ে গেল ছেলেটা। তারপর দুইজন আমাকে জোর করে ও 2 চামচ ফুচকা খাওয়ালো, 2টা ফুচকা খাওয়ালো, আর ও 2 চামচ চটপটি খাওয়ালো। আমি খেতে চাই না, আমি কিছু চাই না। এই যে মেরিন্ডা এসে পড়ছে। তো এই দোকানে খাওয়া শেষ করে তো আমরা আরেকটা দোকানে গেলাম খাওয়ার জন্য। ওরে বাপরে বাপ, এই দোকানে আইসা তো কপাল হাত একদম কী অবস্থা, দোকানে দাঁড়ানোর মতো তিল পরিমাণ ঠাঁই নেই। তা আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম দোকানে। দাঁড়ানো থাকার পরে আমরা দাঁড়ায় আছি দিকে লোকটা যে চেয়ারে বসছে আমরা যে চুলটা, এই লোক ওরা তাড়াতাড়ি খেয়ে গেছে। এই যে মেয়েগুলো দেখতেছেন, এদের একটা গ্রুপ নিয়ে আসছে এখানে, অনেক বড় একটা গ্রুপ। যারা এরা গণভবনের ভিতরে ঢুকছিল, তো সেই গল্প ওরা এত জোরে জোরে করতেছিল। তো ভাবতেছিলাম যে ঠিক আছে, ওদেরকেও আমার এই ভিডিওর মধ্যে রাইখে দিই, স্মৃতি হিসাবে থাকবে। ওরা যেমন মজা করে আইসা গল্প বলতেছিল, তো সেই গল্প আমাদেরও শুনতে ভালো লাগতেছিল। তো আজকের দোকানটার মধ্যে এত ভিড়ের ভিড়, বাপরে বাপ, মনে হয় যে ঈদের দিনও এত ভিড় থাকে না। তো এদিকে আমরা বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি। দুই বোন মিলা হাত দেখাদেখি করতেছে, কার হাত কত বেশি সুন্দর। তাদের এই জিনিসটা সবসময় হয়, একটু কাছে বসলে দুজনে হাত মিলে কার হাত কত বেশি সুন্দর, কে বেশি ফর্সা, তাদের সবসময় এই ঝগড়াটা লাগিয়ে থাকে। তো একজন বলতেছে যে কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি এটা বোঝা যাবে কীভাবে। তো আমি বললাম যে আংটি ওলির বিয়ে হয়েছে, এটা সবাই বুঝবো, আর আংটি সারার বিয়ে হয়নি এটাও সবাই বুঝবো। যাই হোক, একটা সময় আমাদের খাবারগুলো চলে আসলো। তো আমরা ধীরে সুস্থে খাইতেছি। দেখেন বাড়িওয়ালার কুত্তাগুলো কী করতেছে, কুত্তা যন্ত্রণার ভালো লাগে না, ময়লা নিতে আসছে। তো যাই হোক, সব খাবারই আমাদের চলে আসছে, কিন্তু ওই যে ওরা যে গণভবনের ভিতরে গেছে, ওদের যন্ত্রণায় আসলে ওদের কথার যন্ত্রণা শেষ করতে আমরা আর পারতেছিলাম না। পরে আমরা খাবার হাতে নিয়ে বের হয়ে গেছি, এত কথা বলতেছিল।